আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি আসছি একটি নদীর ধারে। যে গাছটা আমি আপনাদেরকে দেখাবো এটার নাম হলো কাটাগড়ি গাছ। কাটাগড়ি এই গাছটা হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই চিনেছেন, আবার অনেকেই চিনেন নাই। যারা চিনেছেন অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনার এলাকায় অন্য নামে ডাকতে পারে, কী নামে ডাকে সেটা যদি জানান তাহলে উপকৃত হব। আর আমাদের এলাকায় এই গাছটার নাম হলো কাটাগড়ি। এটার দ্বারা আপনার অশ্বরোগের একটা ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অশ্বরোগের একটা ঔষধ এই কাটাগড়ির ছাল বা কাটাগড়ির কাটা। যে এই কাটাগুলো কিন্তু অনেক ধারালো থাকে, চোকা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাটাগুলো অনেক ধারালো এবং চোকা কাটা। এই কাটা গাছে উঠতে গেলে কিন্তু কেঁচা খাইতে হয়, তাই সাবধানতার সহিত উঠতে হয়। এই যে কাটাগড়ি দেখতেছেন, এই কাটাগড়ির ছাল, এই ছালটা হলো ঔষধ। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হলো ছাল আর একটা হলো বাকল। কাঠ, যদি কাঠ হয় তাহলে আপনার কাঠটা পুরোপুরিভাবে বাদ দিতে হবে। অতি ফার্স্টে এইরকমভাবে কাটাগুলো সংগ্রহ করতে হবে। অশ্ব হলে আপনারা জানেন, যাদের অশ্ব হয়েছে গ্যাস বাইর হয়। আর অশ্বটা হলো 18 জাতের, 18 প্রকার অশ্ব হয়ে থাকে। মানুষের বেদির মধ্যে 18 জাতের অশ্ব হয়ে থাকে। এক এক ধরনের অশ্ব এক এক সিস্টেম। তো এই যে গ্যাস থাকে, এই গ্যাসের উপর ভিত্তি করেই হয়তো আল্লাহ পাক এখানে সাফা রেখেছেন, তো এটা দ্বারা মুক্ত হয়ে থাকে। তো এটার ছাল সংগ্রহ করে অতি ফাস্ট এইরকমভাবে ছাল নিয়ে এই যে ছালগুলো সংগ্রহ করতে হবে। ছালগুলো সিলাইয়ে সংগ্রহ করতে হবে এরকমভাবে। কাটা নিয়ে ছালগুলো আগে সিলাইয়ে এই ছালগুলো রৌদ্রে শুকাইতে হবে এবং এই ছাল পাউডার করতে হবে। রৌদ্রে শুকাইয়া আপনার এটা পাউডার করতে হবে। এটা অনেক কাজে খাটে, আরও বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। শুধু অশ্বের জন্য এটা না, এটা আরও বিভিন্ন শক্তিবর্ধক, রক্তবর্ধক ঔষধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। তো আপনারা হয়তো একে একে জানতে পারবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই। এই ছালগুলো আপনারা কী করবেন, অতি ফার্স্টে সংগ্রহ করে রৌদ্রে শুকায়ে চূর্ণ করবেন। মনে রাখবেন, এটা কখনও চুলার উপরে দেওয়া যাবে না, ভাইজা পরে আপনি শুকানো চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা থাকবে না বা ওষুধের কার্যকারিতা হবে না। এরকমভাবে ছালগুলো নিয়ে সুন্দর করে সিলাইয়া আপনার সংগ্রহ করতে হবে। এই ছালগুলো পাউডার করে এই পাউডারের সাথে আপনার ওই মুসাব্বর অ্যাডজাস্ট করতে হবে। পাউডারের সাথে মুসাব্বর অ্যাডজাস্ট করে আপনার ছোটো ছোটো ট্যাবলেট বানাইতে হবে। এখানে দিতে হবে পুরাতন আতপ চাউলের গুঁড়া, মুসাব্বর আর এটার পাউডার, এই তিনটা একসাথ করে দিয়ে ছোটো ছোটো ধরেন 1 গ্রামের অর্ধেক করে এরকম ট্যাবলেট বানাবেন। আর যদি এটা কাঁচা দ্বারা করেন তাহলে 1 গ্রামের উপরে বড়ি বানাইতে হবে, মার্বেল সমান বড়ি বানাইতে হবে, যেহেতু এটা শুকাইয়া কমে যাবে। তাহলে দুইভাবে করা যায়, কাঁচাও করা যাবে, শুকনাও করা যাবে। এরপর এটা শুকাইয়া কটকটা করে শুকাইয়ে কাচের বয়ামের ভিতরে রেখে দিবেন। রুগী আসলে রুগীকে সকাল দুপুর রাত্রে এভাবে খেতে দিবেন। ইনশাল্লাহ অশ্ব যত প্রকারের অশ্ব থাকুক ভালো হয়ে যাবে। যে কোনো ধরনের অশ্ব থাকুক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।